বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, বরাবরের ন্যায় আজও আপনাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক জুমাবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন রিয়াদুস সালিহিন থেকে দরসে হাদিসে। আপনারা জানেন এনটিভি মানব কল্যাণে এবং মানুষকে কোরআন সুন্নাহর সহি গাইডলাইন দেওয়ার জন্য তারা প্রায়ই নিয়মিত গুরুত্বপূর্ণ দরসে কোরআন, দরসে হাদিস এবং অন্যান্য আলোচনা পেশ করে থাকেন। আজকে আমাদের দরসে হাদিস এবং দরসে হাদিসের জন্য নির্বাচিত গ্রন্থ আশা করি আপনার বাসাতেও আছে, যদি না থাকে অবশ্যই আপনিও রিয়াদুস সালিহিনের মতো গুরুত্বপূর্ণ গ্রন্থটি আপনার বাসায় রাখবেন। রিয়াদুস সালিহিন থেকে আজকে আমরা দরসে হাদিস পেশ করব আপনাদের সামনে। যেই অধ্যায় থেকে আমরা দরসে হাদিস পেশ করছি সেই অধ্যায়টি হলো বাব ইস্তিহবাব তলাবির রিফকা ওয়া তা'মিরুহুম আলা আনফুসিহিম ওয়াহিদান ইউতিউনাহু। সফর সঙ্গী অনুসন্ধান করা এবং একজনকে আমির নির্ধারণ করা যার আনুগত্য তারা করবে। প্রথমে আমি এক দুটো হাদিস পাঠ করছি, তারপরে ধীরে ধীরে ইনশাআল্লাহ এই হাদিসের উপরে আমরা যৎসামান্য ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া গাইডলাইন থেকে আমরা মণিমুক্তা আহরণ করে নিজের জীবনটাকে সুন্দর করে সাজাবো, দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো ইনশাআল্লাহ। প্রত্যেকের জন্য সার্বিক কল্যাণ এবং সুন্দর দিনভিত্তিক জীবন কামনা করে দরসে হাদিসের হাদিস পাঠ শুরু করছি। প্রথমেই যে হাদিসটি পড়ব, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن الناس يعلمون من الوحدة ما أعلم ما صار راكب بليل وحده رواه البخاري. وعن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الراكب شيطان والراكبان شيطانان والثلاثة ركب رواه أبو داود والترمذي والنسائي وقال الترمذي حديث حسن. দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা দুটো হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। যেই হাদিস দুটো মানুষের সফর, ট্রাভেল, ভ্রমণ সংক্রান্ত। মানব জীবনের বিভিন্ন পার্ট রয়েছে। আমরা কি শুধুমাত্র ঘরেই বসে থাকি, নাকি বিভিন্ন প্রয়োজনে, বাণিজ্যিক প্রয়োজনে, হজের জন্য, ওমরার জন্য, ব্যক্তিগত প্রয়োজনে, কায় কারবারের জন্য, চিকিৎসার জন্য, অন্যান্য যে কোনো কারণে আমরা ভ্রমণ করে থাকি। দেশের অভ্যন্তরে এক স্থান থেকে আরেক স্থানে আমরা যাই এবং এক দেশ থেকে আমরা আরেক দেশে যাই। তো আমাদের এই যাত্রাটা, আমাদের এই ভ্রমণটা, এটা কিভাবে হবে সেই সংক্রান্ত গাইডলাইনও কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দেননি। ইসলাম এমন এক সুন্দর ধর্মের নাম, যে ধর্মে আপনি সফর, খাওয়া দাওয়া, ঘুমানো, টয়লেট ইস্তেঞ্জা, পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, বিহেভিয়ার, কন্ডাক্ট, হাসি, লেনদেন সহ এমন কোনো বিষয়, এনি ম্যাটার, এনি অ্যাফেয়ার্স রিলেটেড আইদার উইথ our individual life or with our family life, with our society, with our economics, with our politics, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যাপারে সম্যক ধারণা গাইডলাইন দিয়েছেন। এমন কোনো বিষয় ইউ ক্যান নেভার ইমাজিন যেটির গাইডলাইন দিন ধর্মে নেই। এটা শুধু কয়েকটি আনুষ্ঠানিকতা, একটু সালাত সিয়ামের নাম, কিন্তু দিন ধর্ম না। সফরটা কীরকম হবে? সফরে কি আপনি একাই যাবেন, নাকি দুইজন যাবেন, নাকি তিনজন যাবেন? সফরকে আপনি রাত্রে করবেন নাকি দিনের বেলা করবেন? সফরের লক্ষ্য উদ্দেশ্য কী? সফরে কি হতে পারে? যাবতীয় সব কিছু ইসলাম বিবেচনা করে। দেখুন,
এক সমূহ কল্যাণের যে ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম শুধুমাত্র কিছু আনুষ্ঠানিকতা সর্বস্ব, সলাৎ, সিয়াম, হজ, জাকাত, এগুলোর নাম কিন্তু ইসলাম নয়। আবার কেউ ভুল বুঝবেন না, সলাৎ, সিয়াম, হজ, জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত, তবে এই ইবাদতগুলো শুধু আক্ষরিক অর্থে কিন্তু প্রবর্তন করা হয়নি। এক বিশাল কল্যাণ এবং ব্যক্তি, সোসাইটি, পরিবার, একটা জাতির সমূহ কল্যাণ, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণকে টার্গেট নিয়ে ইবাদতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবর্তন করেছেন। দেখুন, একজন ব্যক্তি সফর করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্ষেত্রে বললেন, যেমন হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একাকী ভ্রমণ করা কতটা ভয়ঙ্কর, এটি আমি যেরকম জানি এরকম যদি অন্য কেউ জানতো তাহলে রাতে সে একাকী ভ্রমণ করতো না। হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। অনেক সময় আমরা দেখি একজন ব্যক্তি একাই একটা সফরে বেরিয়ে যান। সফর কাকে বলে? সফর মানে একটু দূরে যেতে হয়, দূরে যাওয়াকে সফর বলে। ধরুন আমরা ব্যক্তিগত প্রয়োজনে, দৈনন্দিন প্রয়োজনে, চাকরির প্রয়োজনে, হয়তো আপনি এনটিভিতে চাকরি করেন, তো সেই জন্য আপনি মিরপুরের বাসা থেকে এনটিভিতে আসছেন, অথবা যাত্রাবাড়ির বাসা থেকে, উত্তরা থেকে এনটিভিতে আসছেন, এটিকে সফর বলা হয় না। এটি যৎসামান্য প্রয়োজনে ঘরের বাহিরে যাওয়া। সফর হলো একটু দূরে যাওয়ার নাম, যেটি মাসিরাতু সালাসাতি আইয়াম, 3 দিনের দূরত্ব, অর্থাৎ 48 মাইল ইকুয়াল টু 76 কিলোমিটার। এতটুকু দূরে কেউ যদি যায় তাহলে সেটির নাম সফর। অথবা সফর হলো এক শহর থেকে আরেক শহরে যাওয়ার নাম। ধরুন আপনি ঢাকা থেকে নরসিংদী গেলেন, ঢাকা থেকে আপনি টাঙ্গাইল গেলেন, এরকম এক শহর থেকে আরেক শহরে যাওয়ার নাম সফর। তো সেই সফরে আমরা অনেক সময় একাই চলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরে আমি কি একাই যাব নাকি সাথে অন্য কাউকে নিয়ে যাব, কখন যাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গাইডলাইনটি আমাদেরকে দিলেন। তিনি বললেন একাকী ভ্রমণ করা একটি ভয়ঙ্কর বিষয়। আমি যেমন জানি এমন যদি কেউ জানতো তাহলে সে একাকী ভ্রমণ করতো না, বিশেষ করে রাতের বেলায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ভ্রমণ করাকে উদ্বুদ্ধ করেছেন। আরব জাহানের লোকজন আপনারা জানেন, সেখানে মরুভূমিতে তারা উট নিয়ে চলতো, বহু দূর দূরান্তে যেত। আর দিনের বেলায় প্রচণ্ড খরতাপ হওয়ার কারণে একটানা তারা ভ্রমণ করতে পারতো না। রাতের বেলায় ভ্রমণ করলে পথ অনেক, কিন্তু মানে নবীজি বলছেন যে আলাইকুম বিদ্দুলজা, তোমরা রাতে ভ্রমণ করবে, রাতে জমিনটাকে সংকুচিত করে দেওয়া হয়, যার বাস্তব প্রমাণ আমরা বাংলাদেশেও দেখতে পাই। বিশেষ করে রাতে যখন আমরা এক এলাকা থেকে আরেক এলাকায় যাই, খুব সহজেই যানজট কম থাকে এবং সময় কম লাগে। তা আরব জাহানেও রাতের বেলা ভ্রমণ করা সুবিধাজনক ছিল বিধায় নবীজি অন্যত্র রাতে ভ্রমণ করতে উদ্বুদ্ধ করেছেন। কিন্তু তিনি এই হাদিসে সাবধান করলেন, কোনো ব্যক্তি যদি জানতো একাকী ভ্রমণ করা কত ভয়ঙ্কর, তাহলে সে রাতে একাকী ভ্রমণ করতো না। এখানে রাত মানে শুধু তিনি রাত বোঝাননি, মানে ভ্রমণে কেউ যেন একাকী না যায় সেটি তিনি উদ্বুদ্ধ করেছেন, যেমনটি পরবর্তী হাদিস থেকে আমরা দেখেছি। দেখুন সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আরব জাহানের প্রেক্ষাপটটা এখানে না এনে যদি আমাদের দেশের প্রেক্ষাপটেও আমরা চিন্তা করি, প্রায়ই এমন দেখা যায় যে দুর্ঘটনায় পড়ে, ছিনতাইয়ের শিকার হয়ে, অথবা অ্যাক্সিডেন্টে পড়ে, অথবা অন্য কোনো কারণে, অথবা সেন্সলেস হয়ে গিয়ে একজন মানুষের অবস্থা এরকম হয় যে তাকে আর মানে স্ট্রেস করা যায় না, তাকে আর চেনা যায় না যে এই লোকটা কে, কোত্থেকে আসলো, তার বাড়ি কোথায়। একজন লোক দুনিয়া থেকে চলে গিয়েছেন, এখন তড়িঘড়ি তার দাফন কাফন করতে হবে, অথচ তার ঠিকানাই খুঁজে পাওয়া যাচ্ছে না। তার আত্মীয় স্বজন মানুষ মারা যাওয়ার পরে তাকে যদি জানাজা করে সুন্দর করে দাফন করে, এর মাধ্যমে কিন্তু তারা মনের যে একটা কষ্ট, এটা একটি লাঘব হয়। আর যদি দেখা যায় যে আমার আত্মীয় তিনি কি বেঁচে আছেন না মরে গেছেন, এটিও তারা জানেন না। এটি হচ্ছে কত কষ্টের, এটা সাংঘাতিক কষ্টের। তেমন পরিস্থিতির শিকার তো অহরহ মানুষ আমাদের দেশে হচ্ছে। ইদানিং একটি সুবিধা হয়েছে মাত্র এই যুগে এসে, যে কারো যদি সাথে মোবাইল থাকে তাহলে সেই মোবাইলের মাধ্যমে হয়তো যোগাযোগ করা যায়। কিন্তু আজ থেকে 30 বছর পূর্বের কথা আপনি চিন্তা করেন, যখন মানুষের সাথে মোবাইলের ব্যবস্থা ছিল না, তো একটা মানুষ একাকী কোথাও গিয়ে যদি বিপদে পড়ে যায় তখন তার অবস্থা কি হবে। অবশেষে মানুষ তার কোনো ঠিকানা তালাশ করে না পেয়ে তাকে সেখানেই দাফন করে দিবে, আর তার আত্মীয় স্বজন অনন্তকাল তার ছেলে মেয়ে মনের কষ্ট মনেই লালন করবে, আর চোখের পানি বিসর্জন দিতেই থাকবে। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সফরে যদি যাও
তাহলে আগেই একজন সঙ্গী তালাশ করো। তুমি দূরে কোথাও যাবে, তাহলে তুমি তালাশ করো না তোমার আশেপাশের কে আছে। যতক্ষণ আরেকজনকে না পাচ্ছ, তোমার প্রয়োজনটাকে একটু দমিয়ে রাখো, থামিয়ে রাখো। তুমি উমরায় যেতে চাচ্ছ, তুমি হজে যেতে চাচ্ছ, তাহলে তুমি তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এলাকাবাসী, দেশবাসী তাদের সাথে আলাপ আলোচনা করো। একটা গ্রুপে যদি মানুষ যায়, বিশেষ করে সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমাদের যাদের হজ এবং উমরার অভিজ্ঞতা রয়েছে, আমরা এটি দেখেছি। মানুষ বিদেশে যাওয়ার পরে যখন অসুস্থ হয়ে পড়ে, যখন মানুষ খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, তখন একটা গ্রুপের মাঝে, একটা দলের মাঝে যদি থাকে, তখন দলের সবাই তার পাশে যাচ্ছে, তাকে সান্ত্বনা দিচ্ছে, তাকে দেখছে, তাকে মেডিসিন দিচ্ছে, তাকে খাওয়া দাওয়া করাচ্ছে, তাকে ধরে ধরে বাসে উঠাচ্ছে, মক্কা থেকে মদিনায় নিয়ে যাচ্ছে, মদিনা থেকে মক্কায় নিয়ে যাচ্ছে। এর মাধ্যমে তিনি কিন্তু হজ উমরা সুন্দর করে সমাধান করতে পারছেন। এক সময় দেখা যায় মানুষের অসুস্থতাটা মানে ক্ষণস্থায়ী হয়, যখন তিনি পারছেন না, কিন্তু ওই মুহূর্তেই তাকে ট্রাভেল করা লাগবে, তখন সঙ্গী সাথী না হলে কিন্তু বিশাল বিপদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস খুব সুন্দর আমাদেরকে আশান্বিত করে, যেই হাদিসে তিনি বললেন, ইয়াদুল্লাহি আলাল জামাআ, মানুষ যখন জামাতবদ্ধ হয়ে থাকে, গ্রুপ ভিত্তিক মানুষ, এটা মানুষ কোনো জঙ্গলি জীবের নাম নয়, মানুষ একটা সামাজিক জীব, যারা সংঘবদ্ধভাবে সমাজ সোসাইটি নিয়ে যারা থাকে। তা আমরা যখন গৃহে থাকি, তখনও যেরকম আমরা একটা পরিবার নিয়ে থাকি, এলাকায় থাকি তখন মানুষ নিয়ে থাকি, যখন সলাত আদায় করি জামাতের সাথে সলাত আদায় করি, যখন হজ বহু মানুষ মিলে আমরা হজ আদায় করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনই আমাদেরকে বললেন, তুমি যদি সফরে যাও তখনও তুমি একা যেও না, তোমার বিপদ হতে পারে, সেই বিপদে তোমাকে কে সাহায্য করবে। পরের হাদিসটি যদি আমরা দেখি, তাহলে দেখব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কত সুন্দর করে আমরা যেন একাকী ভ্রমণে না যাই, সেই জন্য আমাদেরকে একাকী ভ্রমণ নিরুৎসাহী করলেন এবং দলবদ্ধভাবে ভ্রমণে তিনি আমাদেরকে গাইডলাইন দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটিতে বলছেন, আর রাকিবু শাইতানুন ওয়ার রাকিবানে শাইতানানে ওয়াসসালাসাতু রাকবুন, একজন যদি একাকী বের হয় তাহলে সে একটা শয়তান, আর যদি দুইজন বের হয় তাহলে দুইজন শয়তান, আর যদি তিন বা তিনের অধিক বের হয় তাহলে এটা একটা সুন্দর দল, একটা জামাত, যার উপর আল্লাহর রহমত থাকে। যদি দলবদ্ধ ভ্রমণ করা হয়, তিন বা তিনের অধিক লোকজন থাকে, তাহলে জামাতের সাথে সলাত আদায় করা যায়। এবং আপনারা প্রত্যেকেই জানেন, একাকী সলাতের চেয়ে জামাতবদ্ধ সলাতের ফজিলত কত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সলাতুল জামাআতে তাফদুলু আলা সলাতিল ফাজরি বি27 দারাজা, জামাতের সলাত একাকী সলাতের চাইতে 27 গুণ বেশি ফজিলত রাখে। অতএব দিন ইসলামের সুদূর প্রসারী চিন্তা যদি আমরা একটু খেয়াল করি, ইসলাম কতটা সুদূর প্রসারী চিন্তা পোষণ করে থাকে। একজন ব্যক্তি সফরে যাচ্ছে, সেখানে গিয়ে তিনি শুধুমাত্র ব্যক্তিগত চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, কায় কারবার, অন্যান্য কাজ সেরে আসবেন এটি নয়। সফর করে তিনি যখন ঘরে ফিরবেন, তখন তিনি যেন বিশাল বড় মানে সবের এক ভান্ডার নিয়ে তার ঘরে ফিরতে পারেন, এটি কিন্তু ইসলামের অন্যতম একটি টার্গেট। আরেকটি বিষয় যদি আমরা আপনাদের সামনে উপস্থাপন করি, অনেকে হয়তো আপনারা আমার সাথে একমত পোষণ করবেন। আমরা দেখতে পাই, সফর করলে সফরের মাধ্যমে অনেক মানুষই কিন্তু পাপের একটা বোঝা নিয়ে তার ঘরে ফিরে আসেন। সফরে গেলে সলাৎ পড়েন না, সফরে গেলে উল্টাপাল্টা চালচলন, উল্টাপাল্টা খাবার দাবার গ্রহণ, এবং যাদের ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে, যারা সম্যক ধারণা রাখেন, মানুষ বিভিন্ন হোটেলে রাত্রি যাপন করা, অন্যান্য দেশে যাওয়া, তারপরে এর মধ্যে আরও যেই নেগেটিভ খারাপ অধ্যায়গুলো রয়েছে, সেইগুলো হয়তো ডাইরেক্ট আমি যদি নাও বলি, যারা সফর জানেন, বিশ্বের খবরাখবর রাখেন, তারা কিন্তু জানেন সফরের মাধ্যমে একজন মানুষ তার নীতি, নৈতিকতা, আদর্শ, আখলাক, চরিত্রের চরম অবক্ষয় ঘটিয়ে পাপের বোঝা নিয়ে সে তার গৃহে ফিরে, যেখানে তার সাথে তার স্ত্রী নেই, তার পরিবার নেই, আত্মীয় নেই, কেউ কাউকে চেনে না। তখন সেখানে বিশেষ করে আধুনিক বিশ্বের, ইসলাম তো শুধুমাত্র সেই ১৫০০ বছর পূর্বের জন্য আসেনি, কিয়ামত পর্যন্ত যত মানুষের যত গাইড লাগবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল দিক নির্দেশনা তিনি দিয়ে গিয়েছেন। একজন ব্যক্তি এক দেশ ছেড়ে আরেক দেশে চলে গেল, তিনি 5 স্টার হোটেলে থাকছেন। আপনারা জানেন যে উন্নত বিশ্বের, আধুনিক বিশ্বের তথাকথিত প্রগতিবাদী যেই মডার্নিজম সারা বিশ্বময় ছড়িয়েছে, সেটা হচ্ছে কত কলঙ্কজনক, কত নিন্দনীয়,
সেখানে একজন ব্যক্তি গিয়ে যেখানে কেউ তার কথা জানে না, শয়তানের ধোঁকায় পড়ে তিনি কিন্তু তার সর্বস্ব শেষ করে তারপরে ঘরে ফিরেন। সেই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করার সময় একাকী সফর করতে নিষেধ করেছেন, দুইজন সফর করতে নিষেধ করেছেন। একজন আরেকজনকে খুব সহজে বাইট করে ফেলতে পারে, দুইজন মিলে একটা খারাপ বিষয়েও অনেক সময় আন্ডারস্ট্যান্ডিং করে ফেলে, কিন্তু যদি দুইয়ের অধিক হয় তখন কিন্তু সেখানে মানুষের এই ধরনের কাজটা খুব সহজ হয় না। তো সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের ক্ষেত্রে যে তিনি বললেন একাকী ভ্রমণ করলে একজন শয়তান, আর দুইজন ভ্রমণ করলে দুইজন শয়তান, আর যদি 3 বা 3-এর অধিক ভ্রমণ করে তাহলে সেটি হলো একটি দল, একটি জামাত, এবং জামাতের উপর আল্লাহর রহমত থাকে, বিভিন্ন দিক থেকে পাপ থেকে হেফাজত হয়, বিপদ আপদ, বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট ইত্যাদি অনেক কিছু থেকেই সে বেঁচে যায়। এমনকি একজন মানুষ যদি রাতে বের হয় তখন কিন্তু সহজেই ছিনতাইকারীরা তার উপর আক্রমণ করে, কিন্তু যদি দেখা যায় 3 জন মানুষ তখন কিন্তু অনেক সময়ই দুষ্কৃতিকারী, ছিনতাইকারী, চোর ডাকাত যারা আছে তাদের অত্যাচার, অনাচার, জুলুম এবং ক্ষতি থেকে, অনিষ্ট থেকে কিন্তু এই দলটা বেঁচে যায়। অতএব আমরা দেখতে পাচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের ব্যাপারে আমাদেরকে যে গাইডলাইন দিলেন সেখানে আমার ব্যক্তির নিরাপত্তা, স্বার্থ, জীবন রক্ষা, পাপ থেকে নিরাপদে থাকা এবং নেক আমলের মাধ্যমে, জামাতবদ্ধ জীবনযাপনের মাধ্যমে, আমিরের আনুগত্যের মাধ্যমে বহুবিধ কল্যাণের যেই দিক নির্দেশনা সেটি কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আমরা যদি খেয়াল করি সফরটা এটা মানব জীবনের একটা অবিচ্ছেদ্য পার্ট, এটা তার সাথে থাকবেই। প্রতিটা মানুষের সফর করা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সফরের প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং সফর থেকে মানুষ কিছু শিক্ষা, কিছু দিক নির্দেশনা নিয়ে ফিরবে, এটি হলো সফরের টার্গেট। আরবিতে বলা হয় আস-সফারু মিফতাহুল মাসায়েব ও মিসবাহুল আজায়েব। সফর হলো বিপদ আপদের চাবিকাঠি। সফরে গেলে মানুষের কত রকম বিপদ আপদ হয়, চুরি ডাকাতি, ছিনতাই, খুন, তারপরে হলো এই ধরনের অনেক বিপদ আপদ আসে। মিসবাহুল আজায়েব, সফরে গেলে মানুষ অনেক আশ্চর্যজনক জিনিস দেখে। আমরা একটা এলাকায় রয়েছি, এই এলাকার বৈচিত্র্য একরকম, আরেক এলাকায় গেলে সেখানকার বৈচিত্র্য আরেক রকম। কক্সবাজারে গেলে আমরা দেখতে পাচ্ছি সাগরের সেই গর্জনগুলো, ঢেউয়ের আশ্রে পড়া সেই নিদর্শনগুলো, যা দেখলে মনে হয় নিশ্চয়ই এর পিছনে একজন বড় শক্তিশালী রয়েছেন যিনি এইভাবে কাজটা করে যাচ্ছেন। তখন মনের ভিতরে সত্যিই তাকওয়া, পরহেজগারি, আল্লাহ ভীতি বৃদ্ধি পাওয়ার কথা। আপনি মক্কায়, তায়েফে সেখানে যদি যান তাহলে দেখবেন সুউঁচু পর্বতমালা, পাহাড়ের পাথরের পাহাড়গুলো কীভাবে দাঁড়িয়ে আছে, বিস্তৃত মরুভূমি, আরেক রকম বৈচিত্র্য, সেখান থেকেও কিন্তু আপনি একটি শিক্ষা পাচ্ছেন। অতএব সফরকে দিন ইসলাম টার্গেট নিয়েছে, এখান থেকে মানুষ দর্শ, শিক্ষা এগুলি নিয়ে ঘরে ফিরবে। সেই জন্য ইসলাম কিন্তু সফরের প্রতি উদ্বুদ্ধ করেছে। পাশাপাশি এই দর্শ নিতে গিয়ে যদি অবস্থা এরকম হয় যে আমি দর্শ নিতে গেলাম আর এর মধ্যে আমার ক্ষতি হয়ে গেল, ইসলাম তো সেটি চায় না। ইসলাম যেটি চায় সেটা হলো ব্যক্তির জানের নিরাপত্তা, ব্যক্তির মানের নিরাপত্তা, এবং সফরে তার যে সময়টা চলে যাচ্ছে, এখন তো আমরা ফ্লাইটের মাধ্যমে, ট্রেনের মাধ্যমে, বাসের মাধ্যমে, আধুনিক উপায় উপকরণের মাধ্যমে অনেক সময় যাওয়া আসার যে সময়টা সেটা আমাদের কম লাগে, কিন্তু আগের দিনে মানুষ যে সফরে যেত, মাসকে মাস চলে যেত, এই সময়টা নিছক ব্যস্ততা, নিছক কষ্টের মধ্যে কেটে যাবে। আর সফরের যে লাভগুলো, ইবাদতগুলো, সেইখান থেকে সমূহ ফায়দা হবে না, এটি কিন্তু ইসলাম চায় না। সেই জন্য ইসলাম যে গাইডলাইনটা দিয়েছে যে সফরে যেতে হলে কি করতে হবে, সঙ্গী নির্বাচন করতে হবে। এখন সঙ্গী নির্বাচন করতে হবে, সঙ্গী তো এমন এক জিনিস যে সঙ্গী যদি ভালো হয় তাহলে আপনিও ভালো, আর সঙ্গী যদি খারাপ হয় তাহলে আপনিও খারাপ। আরবি প্রবাদে বলা হয়
লা তাসআল আনিল মারই ওয়াসআল আন কারিনিহি। একটা লোক কেমন এটি ডাইরেক্ট তুমি জানার চেষ্টা করো না, তার বন্ধু কেমন এটি জানো, তাইলেই তুমি বুঝতে পারবে সে কেমন। আপনি পাত্র তালাশ করছেন, তো এই ছেলে বা পাত্র কাদের সাথে চলাফেরা করে তাদের ডাটা কালেকশন করতে পারলে আপনি বুঝে ফেলবেন। তো অতএব আমরা যখন ভ্রমণে যাব, সঙ্গী যদি খারাপ হয় তাহলে সে বলবে থাক এখন কষ্ট লাগছে, সলাৎটা পরেই পড়বো না, বাসায় গিয়ে পড়বো না, অথবা সফরে এত কষ্টের মধ্যে আমরা সলাৎ পড়তে পারবো না, অথবা একটা হারাম খানা সামনে আসছে, ঠিক আছে খেয়ে নিই, সফরেই তো আছি। এরকম তাকে দিয়ে আপনি কিন্তু প্রতারিত হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেই জন্য সঙ্গী তালাশ করতে বলা হয়েছে, এবং সেই সঙ্গীটি যেন ভালো হয়। যদি সঙ্গী ভালো হয়, বাংলা প্রবাদটি আপনি দেখেন কত সুন্দর, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। দর্শক শ্রোতা ভাই বোনেরা, একটি বড় ঘটনাকে খুব সংক্ষিপ্ত করে বুঝিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি বিলাভড ওয়ান আবু তালেবকে মৃত্যুর সময় গিয়ে বললেন, চাচা কিছুই লাগবে না, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনি এটির মাধ্যমে জান্নাতে চলে যাবেন। ইয়া আম্মি কুল কালিমাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। আবু তালেব নিশ্চিত নবীজিকে চিনেছিলেন, বুঝেছিলেন, বলতেও চেয়েছিলেন, কিন্তু যে আশেপাশে যে তার সঙ্গীগুলি ছিল তারা বলল যে আবু তালেব নেতা, আমরা তোমাকে মানি, তুমি আমাদের দলের, আমরা তোমার দলের, সর্বশেষ তুমি যদি এটি বলো তাইলে মানুষের স্রোতকে আমরা থামাতে পারবো না, সবাই মুসলমান হয়ে যাবে। তখন আবু তালেব ওই তার যেই অসৎ সঙ্গগুলো সেই দিকে তাকিয়ে সে বলল যে থাক বাতিজা, এরা আমাকে বাধা দিচ্ছে, থাকুক, আমি ওদের সাথেই থেকে যাই। চলে গেলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার দিলেন, আমার সর্বনাশ হয়ে গেল, আমার বিলাভড ওয়ান, আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, তাকে তো বাঁচাতে পারলাম না, জাহান্নামে চলে গেল। অতএব আমরা দেখলাম যে অসৎ সঙ্গে মানুষের কী পরিমাণ সর্বনাশ হয়। দর্শক শ্রোতা ভাই বোনেরা, অতএব আসুন, ভ্রমণ তো করাই লাগবে, দুনিয়ার প্রয়োজন থেমে থাকবে না, সেখানে আমরা সঙ্গী নির্বাচন করব, সৎসঙ্গী নির্বাচন করব। তাহলে এই ধরনের সফরের মাধ্যমে আমরা বিপদ আপদ থেকে বেঁচে থাকব, অনেক শিক্ষা লাভ করব, এবং সোয়াবের এক ভান্ডার নিয়ে আমরা ঘরে ফিরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন। এনটিভি পরিচালনা যারা রয়েছেন, যারা দর্শক শ্রোতা রয়েছেন, সবাইকে সার্বিক কল্যাণ দান করুন। এইভাবেই আমরা দর্শে হাদিস, দর্শে কোরআন এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান থেকে উপকৃত হয়ে আমাদের জীবনটাকে নতুন করে আবার সাজানোর প্রয়াস পাব। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে